জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতে গোনা কিছু লোকের উন্নয়ন হয়েছে। যেখানে মেগা প্রজেক্ট করলে তাদের মেগা মেগা পকেটগুলো মেগা মেগা অর্থ দিয়ে ভরে, সেখানেই তারা মেগা প্রজেক্ট করেছে। আজকে এখানে জুলাই শহীদদের পরিবাররা উপস্থিত আছে। আজকে এখানে তুলি যে উপস্থিত আছে প্রার্থী হিসাবে, তার নিজের পরিবারের থেকে সদস্য গুম হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, যারা খুন গুণের শিকার হয়েছে, আমরা কি তাদের ত্যাগকে বৃথা যেতে দিতে পারে? তাদের ত্যাগকে, এই যে ভাই পিছনে যারা আছেন, তাদের ত্যাগকে, এই মানুষগুলোর ত্যাগকে বৃথা যেতে দিতে পারে? পারি না আমরা বৃথা যেতে দিতে। যদি বৃথা যেতে দেওয়া না যেতে দিতে হয়, তাহলে কি কাজ করতে হবে? এক নম্বর কাজ হচ্ছে যে এই যে ভোটের অধিকার যে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এই ভোটের অধিকারকে, জনগণের এই ভোটের অধিকারকে আমাদের সত্যিকারভাবে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এবং এই প্রতিষ্ঠিত করার মাধ্যমেই আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। গণতন্ত্র এই গত 16 বছর যাবৎ এই দেশে কোনো জবাবদিহিতে ছিল না, এবং যেহেতু জনগণের কাছে কোনো জবাবদিহিমূলক শাসন ছিল না, জনগণের কাছে জবাবদিহি করার মতন যারা শাসন ক্ষমতায় ছিল, তারা জোর জবরদস্তি করে জনগণের অধিকারকে চাপিয়ে রেখেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে এই 12 তারিখের নির্বাচন শুধু যে আমরা গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করব তা নয়, গণতন্ত্র ভিত্তিকে মজবুত করার পাশাপাশি 12 তারিখের নির্বাচন হচ্ছে আমাদের আগামী দিনের দেশ গঠনের নির্বাচন। 12 তারিখের নির্বাচন হচ্ছে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। কাজেই আমাদেরকে প্রিয় ভাই বোনেরা, এখন সামনের দিনে দেশ গঠন করতে হবে। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা আমাদের ভোটের রাজনৈতিক অধিকার আমরা আদায় করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, সেই রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদেরকে করতে হবে দেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। অর্থনৈতিক স্বাধীনতা দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে, আমাদেরকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই বোনেরা। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা জাতির সামনে কি উপস্থাপন করেছি। আমরা বলেছি এই দেশের মানুষের অর্ধেক নারী, জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এবং এই নারীদেরকে যদি আমরা আমাদের উন্নয়ন যাত্রার সাথে সম্পৃক্ত না করি, আমরা কোনোভাবেই বাংলাদেশের উন্নয়ন করতে পারবো না। এবং সেই জন্যই এই দেশের খেটে খাওয়া নারী যারা, খেটে খাওয়া মানুষ যারা, খেটে খাওয়া পরিবারের যারা গৃহিণী, যারা মা, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি। প্রিয় ভাই বোনেরা, সারা বাংলাদেশে যত গৃহিণী আছে, সারা বাংলাদেশে খেটে খাওয়া যত পরিবার আছে, প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গৃহিণীর হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রতি মাসে একটি সহায়তা বা সহযোগিতা দেওয়া হবে। আমরা বিশ্বাস করি যে এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এবং সেই জন্যই এই দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এর আগে যখন দেশনেত্রী খালেদা জিয়া এই দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি এই দেশের কৃষকদের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি সুদ মওকুফ করে দিয়েছিলেন। উনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা, কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। এবং তারই ধারাবাহিকতায় প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের সহায়তায়, আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সমগ্র বাংলাদেশে যত কৃষক আছে, যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত, আগামী বিএনপি সরকার এই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ সহ কৃষি ঋণ মওকুফ করে দিবে। প্রিয় ভাই বোনেরা, আমার হাতে একটি কাগজ আছে, এই কাগজের মধ্যে একটি কথা লেখা আছে। সেই কথাটি হচ্ছে যে এই এলাকার বহু ছেলে মেয়েরা আছে, তরুণ যুবক সদস্য আছে,
তরুণ সমাজের সদস্য আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু বেচারা মানুষগুলো বেকার হয়ে পড়ে আছে, কর্মসংস্থানের অভাব আছে। আমরা শুধু এই এলাকায় সমগ্র বাংলাদেশের শিক্ষিত যারা আছে, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, শিক্ষিত হোক, অর্থাৎ এই দেশের যারা তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, এদের ছেলে হোক মেয়ে হোক, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা করেছি এই ঢাকা মহানগরীতে প্রত্যেকটি আসনে মিনিমাম করে একটি, এবং সারা দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট আইটির বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এবং একই সাথে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠন করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দক্ষ শ্রমিকে রূপান্তরিত করব। এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি বাংলাদেশের প্রায়, আমরা জানি বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসী মানুষ আছেন, বাংলাদেশে বিদেশে বসবাস করেন। এই মানুষগুলোর মধ্যে অনেকেই যখন বিভিন্ন মানুষ বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে যাওয়া লাগে বিদেশে, তখন তাদেরকে অনেক সময় অর্থ অভাবে নিজেদের বাপ দাদার পৈতৃক ভিটা বিক্রি করতে হয় যাওয়ার অর্থ সংস্থান করার জন্য। সেজন্যই আমরা সিদ্ধান্ত করেছি এখন থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে বিদেশে যাবে, তারা বিদেশে যাওয়ার জন্য যেন তাদেরকে পৈতৃক জমি জমা বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে সরকার থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে দিব, যাতে করে তারা সেই টাকা দিয়ে বিদেশ যেতে পারে, যাতে করে তাদেরকে পরিবারের জমি জমা বিক্রি করতে না হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই দেশের মানুষের মিনিমাম স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করব, এবং গ্রামের মানুষ যাতে গ্রামে বসে, শহরে ওয়ার্ডের মানুষ যাতে ওয়ার্ডে বসে, বিশেষ করে মা বোনেরা শিশুরা যাতে ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসে পেতে পারে, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করব। এদেরকে আমরা স্বাস্থ্য সেবা সংক্রান্ত ট্রেনিং আমরা দিব, এবং তাদেরকে আমরা ঘরে ঘরে পাঠাবো, বিশেষ করে তারা যাতে মা বোনদের ছোটখাটো অসুখ ঘরে বসেই সেই চিকিৎসা সুবিধা দিতে পারে। কিন্তু একই সাথে এখানে আমাদের ধানের শীষে প্রার্থী তুলি একটু আগে তার বক্তব্য বলেছে, এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। ইনশাল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা যত দ্রুত সম্ভব এখানে হাসপাতাল, সরকারি একটি হাসপাতাল তৈরির কাজে আমরা হাত দেব ইনশাল্লাহ। আপনাদের এই এলাকায় একটি বিশাল বড় সমস্যা রয়েছে, সেই সমস্যাটি হচ্ছে বনগাঁও এবং কাউন্দিয়া ইউনিয়নের জনগণের চলাচলের, নির্বিঘ্নে চলাচলের জন্য তুরাগ নদীর উপর একটি ব্রিজ। প্রিয় ভাই বোনেরা, আগে শুনেন কি বলি, আমি তো এখনো বলিনি কিছু, আগে 1 মিনিট সময় দেন, আমি বলি, আগে কথা শেষ করি, তারপরে জোরে ডবল তালি দেন। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা উন্নয়ন হয়েছে, জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতে গোনা কিছু লোকের উন্নয়ন হয়েছে, যেখানে মেগা প্রজেক্ট করলে তাদের মেগা পকেটগুলো মেগা অর্থ দিয়ে ভরে, সেখানেই তারা মেগা প্রজেক্ট করেছে। কিন্তু আজকে যে দাবি এই এলাকার মানুষ উপস্থাপন করেছে, বনগাঁও যে তুরাগ নদীর ব্রিজ, এই ব্রিজটি যদি করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। এবং আজকের এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, ইনশাল্লাহ এই এলাকা থেকে তুলি নির্বাচিত হলে পরে স্বাভাবিকভাবে বিএনপি সরকার গঠন করলেই পরে স্বাভাবিকভাবে আমাদের কাজ করতে ইনশাল্লাহ সুবিধা হবে, এবং আমরা তুলির মাধ্যমে বিএনপি সরকার যত দ্রুত সম্ভব এই তুরাগ নদীর উপরে ইনশাল্লাহ সেই ব্রিজ স্থাপন করবে।